আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে যাতায় আলো চাল পিষি পিঠা বানিয়ে দেখাবো। কালের পরিবর্তনে এসেছে গ্রাম বাংলার কাজের মাধ্যমে অনেক পরিবর্তন, সেই সাথে হারিয়ে যেতে শুরু করেছে গ্রাম বাংলার ঐতিহ্য। তো আমার মা সেই ঐতিহ্যকে ধরে রেখেছে। তো চলেন আমার মার মুখে জেনে নিই মা এই জাদা কোথায় থেকে পেয়েছে। মা, জাদা কোথায় পেয়েছো? আমার নানি আমার মাকে দিল, আমার মা আবার আমাকে দিয়েছে। এই জাদাতে কি কি পিঠা হয়? গম পিসা হয়, চাইল পিসা হয়। তারপরে এই যাতাতে চাইল পিষে আমার মা পিঠে বানিয়ে আমাদেরকে ভাই বোনদের খাইয়েছে। এবং এই যাতাতে আজ পিষে তোমাদেরকেও খাওয়াবো আমি। তারপরে মিলের ছাড়া কত স্বাদ যাতাই পিষি খাওয়া। তো ভাই রে ভাই, এই জাদা হইলো আমার নানির হাতের। আমি আমার নানি নানাকে কাউকে দেখিনি কোনোদিন। আমার জন্মের আগে তারা মারা গেছে। তো আমার এটা নানির শেষ স্মৃতি। আজকে এই পিঠেই আমরা পিঠে বানিয়ে আপনাদেরকে খেয়ে দেখাবো পিঠে কেমন লাগে। তো পিঠির ভিডিওটি দেখতে হলে পুরোপুরি সাথে থাকুন ভিডিও। ওরে বাবা রে ভাই, রে ভাই, একে যে কি ভারী জাতা! ওরে বাবা, এই যাতাতেই আমি কত একা একা পিষেছি, এখন আমার বয়স হয়ে গেছে আর আমি পাচ্ছি না। তাহলে বোঝেন আগেকার মানুষের শক্তি কেমন ছিল আর এখনকার মানুষের শক্তি কত পার্থক্য দেখেন। ও ভাই, দাদাই সাথে কত কষ্ট তা আজকে বুঝতে পারলাম। এর আগে আমার মা একলা একলা পিষে আমাদেরকে পিঠাপুলি বানিয়ে দিয়েছে, আমি খেয়েছি, জানতাম না যে এরকম কষ্ট। আজকে মার সাথে পিষলাম তাই বুঝছি যে দাদাই পিষি পিঠাপুলি বানানো কত কষ্ট। আর গ্রাম বাংলার মানুষ তো এইভাবে আগে পিঠাপুলি বানিয়েছে, তারা কষ্ট করি। তবে প্রযুক্তিগত ভাবে হয়তো কাজ কামকে সহজ করে দিলেও মানুষকে অসুস্থতার পরিমাণ বেশি হয়ে গেছে। একটা যারা দেখবেন যে আগেকার মানুষ যারা এই কাজগুলো করেছে তাদের হয়তো অসুখ বিসুখ খুবই কম ছিল, আর তাদের গড় আয়ু ছিল অনেক বেশি। তো বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিলেও আমরা অসুস্থতার মধ্যে বেশি পড়ে রয়েছি। তো আর বেশি কথা না বলি, চলেন আমার মাকে জিজ্ঞাসা করে দেখি এবার কি করতে হবে এই ময়দাগুলোকে। মা, কি করতে হবে? পিসা শেষ, এবারটা চাইলবো। ময়দা মশালা হয়ে গেছে। এবার আমি পিঠার জন্য ময়দা চাইনি নেব। আর আগেই অল্প পরিমাণ লবণ দেবো, কারণ মুখের স্বাদ হয়েছে লবণ। লবণ না হলে কোনো কিছুরই স্বাদ আসে না। তো এবার আমি পিঠার জন্য ভালো করে ময়দা চাইনি নেব। এবার আমি পরিমাণ মতন চিনি নেব। চিনি নিয়ে নেড়ি সেড়ি তারপর আস্তে আস্তে অল্প 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 স্তর করে পানি দেবো। অল্প স্তর করে পানি দেবো আর সেইনি সেইনি নিয়ে যতক্ষণ পিটির মতো না হবে ততক্ষণ আমি ছানবো। যখনই পিটির মতন ছানা হয়ে যাবে তখন আমি পিঠি বানাইতে নিয়ে চলে যাব। তো মা, এবার কিভাবে বোঝা যাবে যে পিটির আটা ছানা হয়ে গেছে? এ দেখো না, আটা আল হয়ে গেছে। এবার বুঝতে পারছি যে আটা ছানা হয়ে গেছে। এবার আমি পিঠি ভাজবো। এ দেখো, চুলাই দিলাম। মাশাআল্লাহ, পিঠাগুলা কত সুন্দর ফুলিছে। তো ভাই, দেখতে পাচ্ছেন আমাদের পিঠে ভাজা হয়ে গেছে, আর এটা আমাদের অঞ্চলে পাকান পিঠি নামে পরিচিত। আপনাদের অঞ্চলে কি পিঠি নামে এটাকে পরিচিত কমেন্টের মাধ্যমে জানাইতে ভুলবেন না। তো চলেন খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। দারুণ লাগছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।